হাই এভরিওয়ান, আমি সহেলি। আজ তোমাদের সাথে শেয়ার করব শুক্তো রান্নার রেসিপি। তো তোমরা দেখতেই পাচ্ছ কড়াইটা গরম হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দিলাম বড়ি। এবার বড়িটাকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। তারপর বড়িটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সেটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। আর এদিকে দেখো আমি আলু, কাঁচকলা, পেঁপে, ডাঁটা, উচ্ছে সব ভালোভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এদিকে রয়েছে আদা বাটা আর পোস্ত সর্ষে বাটা। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি উচ্ছেগুলোকে ভালোভাবে ভেজে নেব। তোমরা এর মধ্যে চাইলে আরও সবজি অ্যাড করতে পারো, যেমন বেগুন, পটল, মিষ্টি আলু, যেগুলো ছিল না আমি দিইনি। তোমরা দেখতে পাচ্ছ উচ্ছেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। যেটাতে আমি বড়ি রেখেছিলাম সেটার মধ্যেই তুলে নিলাম। তারপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর তেজপাতা। তারপরে তার মধ্যে দিয়ে দেব লম্বালম্বি করে কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়ে 2 মিনিট একটু ভালোভাবে ভেজে নেব। তারপর আলুর সাথে দিয়ে দেব পেঁপে আর আলুটাকেও ভালোভাবে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলা আর ডাঁটা। তারপর এটাকেও সব একসাথে ভালোভাবে ভেজে নেব। তারপরে সব কিছুর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা। এবার আদা বাটাতে দিয়ে আবার সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিট ভাজার পরে তার মধ্যে দিয়ে দেবো লবণ, চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিও। তারপর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সাদা এবং কালো সর্ষে আর পোস্ত বাটা। তারপর আবারও এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্সার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর অন্যদিকে একটু উষ্ণ গরম জল করে তার মধ্যে দিয়ে দিলাম আমুল স্প্রে গুঁড়ো। তারপরে সেই দুধটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দুধটা দেওয়ার ফলে দেখবে স্বাদটা খুবই ভালো আসবে। এমনি প্যাকেট দুধ বা অন্য কোনো দুধ দেওয়ার থেকে এই গুঁড়ো দুধটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর দিয়ে দিলাম বাকি পরিমাণ জল। জল দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে ছেড়ে দেব। তারপরে একটা পাত্র দিয়ে এটার উপর ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়ো। এবার সব কিছু মিক্স করে দেখো 5 মিনিট পরে আবার কি সুন্দর আমার শুক্তোটা ভালোভাবে ফুটে উঠেছে। তারপরে স্বাদ মতো নুন চিনি দিয়ে নামিয়ে ফেলেছি। রেডি আমার শুক্তো রেসিপি।